আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার বোরো সংগ্রহ অভিযানে ২০২৪ উপলক্ষে নওগাঁ সার্কিট হাউসের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, চালের যে পুষ্টিগুণ থেকে অতিরিক্ত ছাঁটাই ও পলিশ করার কারণে সেটা নষ্ট হয়ে যায়। এতে চাল চকচকে হলেও কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকে না। তাই চাল ছাঁটাইয়ের সময় রাইস মিলে পলিশ বন্ধে আইন করা হয়েছে। আগামী আমন মৌসুম থেকেই এই আইন কার্যকর করা হবে। ময়মনসিংহের ভালুকায় নেদারল্যান্ডের সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে দেশের প্রথম পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় মন্ত্রী জানান, পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনে দেশের একটি নতুন মাইলফলক। পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে বছরব্যাপী দেশবাসীকে পেঁয়াজ সরবরাহ করতে পারবে। এই জন্য নেদারল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডিউরেন উপস্থিত ছিলেন। ফিরছি আলোচনার জন্য যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাইদ শাইন। জনাব জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আমরা বেশ কিছু প্রতিবেদন দেখছিলাম, আলোচনা করতে চাই পলিশ চাল নিয়ে, যেটি আসলে বলা হচ্ছে যে ক্ষতিকর এবং পুষ্টিগুণ থাকে না, এবং এটি আইন হয়েছে, আইন করে এটি কঠোরভাবে এটি বন্ধ করার ব্যবস্থা নিবে। এটি আসলে করা সম্ভব কিনা, কারণ এটি যে ক্ষতিকর সেটি অনেক আগে থেকেই জানা। ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তটা খুবই যুক্তিপূর্ণ, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে খুবই গড়িমসিত আমরা দেখছি। যেমন সাধনচন্দ্র বাবু বলেছেন যে এই আমন মৌসুম থেকে এটা কার্যকর হবে, কিন্তু আমন মৌসুম তো চলে গেছে, এখনো কার্যকর হয়নি। সামনে এখন বোরো মৌসুম আছে, বোরো মৌসুম থেকেও যদি এই চাল পলিশ করাটা যদি থামানো যায়, তাহলেও দেশের সাধারণ ভোক্তা যারা আছে তারা উপকৃত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের সঙ্গে আমাদের চালের কারবারি যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু এগুলো সবসময় মেনে নিচ্ছে না। কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চালের মূলকীকরণ সম্পর্কে, যে চালের শনাক্তকরণ একটা সঠিকভাবে করতে হবে, বস্তার গায়ে চালের জাত এবং এটার উৎপাদন সময় এবং তার মূল্য এটা লিখে দিতে হবে, এবং কারা এটা উৎপাদন করছে এবং তাদের ঠিকানা কিসের থাকতে হবে। কিন্তু কুষ্টিয়াতে এক জরিপে দেখা গেছে যে সেখানে ৫ শতাধিক মিল আছে, সেখানে মাত্র একটি মাত্র মিল থেকে সেই মূলকীকরণের যেই যথার্থতা সেটা মিলেছে, কিন্তু অন্য কেউ এটা করে না। তো কাজেই সরকার সৎ উদ্দেশ্য থেকে অনেক সিদ্ধান্ত নেয়, এবং কিন্তু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হতে আমরা দেখি না। কাজে এটা আমরাও প্রত্যাশা করি এটি বাস্তবায়ন হোক, যেহেতু মন্ত্রী বলেছেন। কিন্তু আপনার যৌক্তিক প্রশ্ন আসলে কেন এই সিজন থেকে নয়, পরের সিজনে কেন? তার মানে এরপরে কি আরো পরে যাবে? একটু সাইশান, আপনার কাছে আসতে চাই। দেশের প্রথম পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হয়েছে, কতটুকু পেঁয়াজ সংরক্ষণ করা যাবে এবং যেই ক্রাইসিসটা আমাদের হয় সেটিকে আসলে মিটবে কিনা? দেখুন, আমি জাস্ট আগের আলোচনার একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে আমাদের এই যে চাল পলিশ এবং চালের উপরের লেয়ারটা ফেলে দেওয়ার ফলে এবং ভাতের মাড়টা ফেলে দেওয়ার পরে আমাদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টন প্রতি বছর চাল নষ্ট হচ্ছে। ফলে এটি খুবই গুরুত্বের দাবি রাখে যে আমরা যে প্রক্রিয়ায় চালটি এখন প্রক্রিয়া করছি সেটিকে আমরা বন্ধ করতে হবে, আইন করে হোক। জাহাঙ্গীর আলম স্যারের সাথে আমি সম্পূর্ণ একমত, এটি দ্রুত করতে হবে, আগামী মৌসুম না, কালকে থেকে পারলে করতে হবে। তো আমি আমার প্রশ্নে চলে যাই, যেটি হলো যে পেঁয়াজের একটা বড় ক্রাইসিস তৈরি হয়। আমরা জানি যে যখন পেঁয়াজের মৌসুমটা শুরু হয় সেই সময় পেঁয়াজ বিশ্বব্যাপী আমদানি করাটাও জটিল হয় এবং আমাদের দেশে উৎপাদন প্রক্রিয়াটাও খুব সময় মতন হয় না। ফলে এই পরিস্থিতিতে পেঁয়াজ সংরক্ষণ এবং এটিকে যৌক্তিকভাবে আরেকটি মৌসুম নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। যেটি চালু হয়েছে সেটিতে আমাদের চাহিদা সম্পূর্ণটাই মিটবে না, এটি শুরু মাত্র। এই প্রযুক্তি বিশ্বব্যাপী চালু আছে, যে প্রক্রিয়ায় পেঁয়াজটা সংরক্ষণ করা হয়, এবং নেদারল্যান্ড সরকার এখানে বাংলাদেশ সরকারের সাথে যে যৌথভাবে যে প্রক্রিয়াটা শুরু করলো, এটি পর্যায়ক্রমে দেশের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোতে এটি চালু করা প্রয়োজন। বিশেষ করে আমাদের রাজবাড়ী, ফরিদপুর, এই এই অঞ্চলগুলোতে যেখানে পেঁয়াজের উৎপাদনটা বেশি হয়,
তো সেটি যদি করা হয় তাহলে পেঁয়াজ পরিবহন খরচটা কিন্তু কমে আসবে। দেখুন এখানে একটি বিষয় আমাদের জানা জানা থাকা প্রয়োজন, আমাদের দেশে কিন্তু পেঁয়াজের চাহিদা 25 লাখ টনের কাছাকাছি, কিন্তু উৎপাদন কিন্তু 35 লাখ টন হচ্ছে। তাহলে বাড়তি পেঁয়াজ আসলে গেল কোথায়? জি এই প্রক্রিয়াটি করতে না পারার কারণে প্রায় জি 10 থেকে 15 লাখ টন পেঁয়াজ নষ্ট হচ্ছে। যেহেতু সরকার এই উদ্যোগ নিয়েছে, সেই নষ্টটা আসলে আর হবে না। আমরা প্রত্যাশা করি কিছু পেঁয়াজ সংরক্ষণ করে আমাদের ক্রাইসিস সময় আমরা ব্যবহার করতে পারবো। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম এবং শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।